থেকে উঠে আমার স্বামী আমাকে বলল যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমার বন্ধুর বিবাহের অনুষ্ঠান আছে, সেখানে তোমাকে যেতে হবে, সুন্দর একটা শাড়ি পরবা আর মনের মতো করে সাজবা। যেই কথা সেই কাজ, আমিও সুন্দর মতো সেজে নিলাম। আমি আর আমার স্বামী তার বিবাহের অনুষ্ঠানে তারপর উপস্থিত হলাম। গিয়ে দেখি আমার স্বামীর যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই এখানে উপস্থিত, সাথে তাদের ওয়াইফও ছিল। যাওয়ার পরে আমি কিছুটা সংকোচ বোধ করতেছিলাম, কারণ আমাকে কেউ ভালো চোখে দেখতেছিল। শাড়ি, আমার পোশাক আশাক দেখে সবাই একটু আড়ালে আড়ালে তাকাইতেছিল। একটু ভাবছিলাম ভাবিদের সাথে গল্প করি, তারা দেখে কিছুটা ইন্ট্রোল করতেছিল। এই কারণে আমি আমার স্বামীর সাথে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার স্বামীর কিছু ফ্রেন্ড সার্কেল তাকে ডেকে নিয়ে বলতেছিল, কি রে তুই কত হ্যান্ডসাম, কত বড় ব্যবসা করিস, তোর বউ দেখতে এরকম, তুই চাইলে তো এখনো কত যুবতী মেয়েকে বিয়ে করতে পারিস। আসলে তো আমার স্বামী অনেক বড় ব্যবসা করে, তার তো টাকা পয়সা অভাব নাই, সে তো চাইলে সুন্দরী মেয়েকে করতে পারে। তার বন্ধু যে বিবাহের অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে আমার থেকে অনেক বেশি সুন্দরী। ছেলে মানুষ কিন্তু মেয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা চায় না, চায় তার একটা সুন্দর বউ থাকবে। তো এই কথাগুলো তার ফ্রেন্ড সার্কেল বলার পরে সে আমার দিকে তাকিয়ে থাকলো। সে তাদের সব কথাগুলো শুনছিলাম। বিশ্বাস করবেন না, এই কথাগুলো শোনার পরে আমার এতটা খারাপ লাগছিল, তখন আমার স্বামীও বুঝতে পারছিল আমি তাদের সব কথাগুলো শুনতে পারছি। তখন আমার স্বামী যেটা করলো সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমার স্বামী তখন একটা মুচকি হেসে বলল, দেখ তোরা বিয়ে করছো সর্বোচ্চ 5 বছর বা 2 বছর হয়েছে, আর আমাদের সংসারী বয়স হয়ে গেছে জানিস, এই তো 20 বছর হতে চলছে। আমার বউয়ের বয়স এখন 38 বছর, তোদের বউর বয়স 25 বা 26 বছর হবে। তোদের বউরা তো এক একজন যুবতী, তাদের তো গ্রামার্স থাকবে, তারা তো সুন্দর থাকবে, এটাই স্বাভাবিক। তখন বিয়ে করেছিলাম তখন আমি একদম বেকার ছিলাম। তোদের ভাবিকে নিয়ে এতক্ষণ যে কথাগুলো বললি, এই মেয়েটা যখন আমার পকেটে 10 টাকা ছিল না তখন থেকে আমার পাশে ছিল। তোদের বউরা তো তোদের সফলতা দেখে বিয়ে করেছে, ওরা বিয়ে করার পরে তারপর তোরা ঘুরতে যেতে পারোস, দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিস, শাড়ি গয়না কিনে দিতে পারছে। আমি আমার স্ত্রীকে একদম একটু কিছু দিতে পারি। এই সফলতা দেখতেছো, আমি এত বড় ব্যবসায়িক হয়ে গেছি, এর পিছনে সবটা কিন্তু হচ্ছে আমার বউ। সে না থাকলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। বিয়ে করেছিস সফলতা পাওয়ার পরে, তোর বউ তোকে বিয়ে করেছে নাকি সফলতাকে বিয়ে করছে? ওই আমার বউ তো এমন করেনি। তোদের সাহস হয় কি করে আমার বউকে নিয়ে এই ধরনের কথা বলতে? তখন আমার স্বামী জোর করে বলল, যেখানে আমার বউর সম্মান নাই সেখানে আমি থাকবো। কথাগুলো আমার স্বামী যখন আমার সামনে সরাসরি বলতাছিল তখন যে আমি কতটা খুশি হয়েছিলাম সে প্রকাশ করা যায় না। ওই দিন আমার এরকম মনে হয়েছিল ওইখানে যতগুলো যুবতী মেয়ে আছে থেকে বেশি আমি সুন্দরী, সব থেকে বেশি আমারই গ্রামার এখানে দিচ্ছে। তখন স্বামীর মুখ থেকে এই কথাগুলো শুনে যে আমার কি ভালো লাগছে, কি পরিমাণ ভালো লাগতেছিল, এটা আপনাদেরকে আমি বলে কখনো বোঝাতে পারবো না। আর এই স্টোরিটা ছিল এক আপু। আমি হতে হলে তো এরকমই হতে হবে, তাই না? যেখানে আপনার স্ত্রীর কোনো মূল্য নাই, কোনো সম্মান নাই, সেখানে আপনি কেন থাকবেন? সেটা হোক আপনার শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি বা আপনার ফ্রেন্ড সার্কেল, যে কোনো থাকুক না কেন, যেখানে আপনার কোনো মূল্য নাই সেখানে আপনার থাকার কোনো দরকার নাই। ইদারিং কিছু পুরুষ আছে না, টাকা দেখলে মুখ দেখলে বউকে ভুলে যায়। সত্যিকারী পুরুষ তো তারাই যারা কিনা শূন্য পকেটে হাত ধরা নারীকে সবসময় বেশি মনে রাখে, তারাই হচ্ছে সত্যিকারী পুরুষ।